সো ফাইনালি গাইজ আজকে হচ্ছে আমাদের বান্ধবীর বিয়ে, আর তাই কিন্তু চলে গেছিলাম সকল বান্ধবী মিলে বান্ধবীর বিয়েতে। আর বিয়ের কার্ডে কিন্তু বান্ধবীর বাড়ির ঠিকানা দেওয়া ছিল, তাই কিন্তু সেখান থেকে দেখে নিলাম। তারপরে কিন্তু উঠে বসলাম অটোতে, কেন হচ্ছে এই গাড়িতে করে কিন্তু আমরা যাবো বান্ধবীর বাড়িতে। আর এক বান্ধবী কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়েছিল রেডি হয়ে, সেও আমাদের সাথে যাবে জন্য। কলেজ লাইফ শেষ করে অনেকদিন পর সবাই কিন্তু একসাথে হয়েছে কাজের ব্যস্ততার মাঝখানে। আর এইভাবে গাইজ বিয়ে দেখাটা আমার কাছে একটা হচ্ছে ইম্পসিবল ব্যাপার, যেহেতু লাইফে ফার্স্ট টাইম এভাবে বিয়েটা দেখছি গাইজ। বেশ ভালোই লাগছে, একটু ইউনিক টাইপের লাগছে। তারপরে তো গাইজ সব বান্ধবীর সঙ্গে দেখা টাকা করে নিয়ে সবাই একসাথে একটু আড্ডা গল্প দিয়ে, তো বুঝতেই পেরেছো সবাই অনেকদিন পরে দেখা হয়েছে, সবাই সবার কাজের সূত্রে ব্যস্ত থাকে, একটু আলাদা এনজয় হবে, তাই না গাইস? তো বলো তো তোমাদের বান্ধবীরা কে কি করছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরে কিন্তু বান্ধবী চলে আসলো আমাদের সঙ্গে দেখা করার জন্য। এদিকে কিন্তু বান্ধবী খুবই খুশি ছিল, যেহেতু তার মন পছন্দের মানুষের সাথে বিয়ে হয়েছে। আশীর্বাদ করি বান্ধবী তুই সারা জীবন সুখে শান্তিতে থাক, ভালো থাক। তো গাইস এইদিকে নাচতে চলে আসি, নাচটার এখানে অন্ধকার ছিল তাই কিন্তু সকলকে দেখাতে পারিনি ঠিকঠাক করে। সকলের ফোন কিন্তু আমার হাতে ছিল, বাট আমি ভাবছিলাম গাইস এটা নিয়ে চলে গেলে ওদের অবস্থাটা কি হবে গাইস, তাই না? সবার ফোন সবার কাছে খুবই কিনতে থাকে। তারপরে গাইস সবাই মিলে একসাথে চলে আসলাম বান্ধবীর কাছে গিফট দিতে। প্রত্যেক বান্ধবীরা সবাই এক জায়গায় হয়েছে, কখনো হাসি মজা হবে না, এটা কখনো কি হয় বলো তো গাইস? সবাই কিন্তু হাসি মজা করে গিফট দিয়ে বান্ধবীর সাথে দেখা করে ছবি টবি তুলে কিন্তু আমরা কিন্তু আমাদের মতন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ির দিকে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই।